সিচুয়েশনটা সত্যি আউট অফ কন্ট্রোল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। অনুর জামাইকে বলবো বলে ওকে নিয়ে গাড়ি করে বের হলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। শোনো রওশন, তুমি জামাইদেরকে সত্য কথাটা বলে দিয়ে আমাদেরকে দায়মুক্ত করো প্লিজ। সব দায় কি আমার একার ভাবি? তোমার মেয়েদের বিয়ে দিয়ে আমি মনে হয় পাপ করেছি। এভাবে বলছো কেন রওশন? আমি কি বলেছি মিথ্যে কথা বলে আমরা মেয়েদেরকে বিয়ে দিতে? আমাকে সময় দিতে হবে, আর এই সময় পর্যন্ত একটু বুঝে শুনে চলতে হবে। কাজটা ভালো করলে না রওশন, তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। শোনো রওশন, তুমি জামাইদেরকে সত্য কথাটা বলে দিয়ে আমাদেরকে দায়মুক্ত করো প্লিজ। আমি কি বলেছি মিথ্যে কথা বলে আমরা মেয়েদেরকে বিয়ে দিতে? কাজটা ভালো করলে না রওশন, তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। জি ফুপি, আসসালামু আলাইকুম। আনিস, আসলে ভালো আছো না? আসলে কি ওই মানে তোমার সাথে মানে তোমাকে আমার তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। তোমার অফিস কেমন চলছে? ভালো। ভূমি কেমন আছে? ভূমি কোথায়? ও তো কিচেনে। ও তাই নাকি? কি রান্না করছে? আমি কিন্তু তোমাদের বাড়িতে খেতে আসবো। মোস্ট ওয়েলকাম ফুপি। এখনো চা করছে, মাথাটা ধরেছে তো। ও মাথা ধরেছে? তাহলে থাক, আজ না হয় নাই বললাম। আমার কথা শুনলে আবার তোমার মাথা ব্যথা বেড়ে যেতে পারে। না ফুপি বলেন, অসুবিধা নেই। না না আনিস, থাক, আমি আরেকদিন বলবো, আরেকদিন বলবো। ওকে। কে আনিস? ফুপি ফোন করেছিলেন, বললেন কি যেন বলবেন, আবার বললেন পরে বলবেন। ব্যাপারটা কি বলো তো? আমি কিভাবে বলবো? ফুপি নিশ্চয়ই বলবে। দাও চা দাও। কি ব্যাপার?